একটা বিষয় আপনি বলছিলেন ধর্মের কথা, সহিংসতার কথা, নির্দিষ্ট জাতিগোষ্ঠীর উপর সহিংসতার কথাও আপনি বলেছেন, নারীদের কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে, আমরা দেখি যে যখন ভোট হয়ে যায়, ভোটের পরে সংখ্যালঘুদের উপর অনেক ধরনের সহিংসতার ঘটনা আমরা আগেও দেখেছি। এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বরাবরই বলে যে এটি তারা প্রতিরোধ করবে, কিন্তু প্রতিরোধ করার সুযোগ আসলে কতটা তৈরি হয়েছে? এক, দ্বিতীয়ত হয়েছে যে যেই বক্তব্য আপনি শুনলেন, আপনি কতটা রাজনৈতিক দলের কাছ থেকে আশ্বস্ত হলেন? ধন্যবাদ। সংখ্যালঘু ভোট ব্লক এটা বাংলাদেশের রাজনীতিতে সবসময় খুব গুরুত্বপূর্ণ একটা প্রপঞ্চ হিসেবে হাজির ছিল, এবং এই যে ভোটের পরে যারা মনে করে যে এই ব্লকটি তাদেরকে ভোট দেয়নি, তাদের একটা আক্রমণের শিকার হওয়ার শঙ্কা সবসময় থাকে। আপনারা যদি আরও অন্য দেশের উদাহরণ খেয়াল করেন তাহলে দেখবেন গুজরাটে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার পরের ইলেকশনে কিন্তু দাঙ্গা সৃষ্টিকারীদের পক্ষে ভোট বেশি ছিল। তার মানে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করা যায় সংখ্যালঘু এবং প্রান্তিক জাতিসত্তা বা প্রান্তিক পরিচয়ের মানুষদের উপর আক্রমণের মাধ্যমে। তো এখানে অবশ্যই ধর্ম খুব গুরুত্বপূর্ণ একটি কার্ড হয়ে উঠেছে, এবং যেটা মামুন বলছেন আমি একমত যে এটা গত অনেক ইলেকশনের মধ্যে এত লেভেলে, এত লেয়ারে ধর্মের ব্যবহার আমরা এর আগে দেখি নাই। কারণ ডেমোক্রেসির যে ধারণাগুলো নিয়ে আমরা এর আগে কাজ করেছি বা এর আগে আমরা দেখেছি বাংলাদেশ যেই ডেমোক্রেসির যেই রাস্তায় ছিল, তারপরে সেখান থেকে অথরিটেরিয়ান টার্ন হয়েছে, তারপর আমরা আবার ফেরত যাওয়ার চেষ্টা করছি ডেমোক্রেসিতে। কিন্তু ডেমোক্রেসি যখন আমরা যখন গণতন্ত্রের কথা বলতে চাই, তখন আসলে একটা দেশের, যেই দেশের একটা বিরাট অংশের মানুষ ঠিক সব ধরনের অনলাইন যে সমস্ত সুবিধা আছে তার সাথে খুব সহজে পরিচিত না, কিংবা শিক্ষার হার, শিক্ষার গুণগত মান এগুলো সব একই রকম না, অনেক ধরনের বিচিত্র ধরন আছে সেই শিক্ষার গুণগত মানের মধ্যে। সেই রকম একটা সমাজে যখন ধর্মকে মূল কার্ড বানানো হয়, তখন সেটা নানানভাবে সহিংসতা উস্কে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। একটু যুক্ত করে দিই, যদি এরকম করা যায় যে রাজনৈতিক দলগুলোর আচরণ নিয়ন্ত্রণ করার কোনো কৌশল আপনি দেখেন কিনা, যেটি ইসি চাইলে করতে পারে? ইসির ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। হ্যাঁ, ইসির ভূমিকা তো বটে, আমিও তো শুরুতেই প্রশ্ন তুললাম, কিন্তু আমি আসলে রাজনৈতিক দলগুলোর যে তিনজনের বক্তব্য শুনলাম, সেই বক্তব্যের মধ্যে আমি আসলে খুব বেশি, আমি দুঃখিত যদি আমাকে কারেক্ট করবেন, হয়তো ওনারা পরের আলোচনায় সেটা তুলবেন, কিন্তু অনেক বেশি দোষারোপ আমি শুনতে পেলাম, রাদার দেন কি করলে সমস্যাগুলোর সমাধান করা যায়, বা ওনারা আসলে ওনাদের সমর্থক গোষ্ঠীকে কি বলছেন যে মারপিট করেন না, কিংবা এইটা আমি খুব একটা শুনলাম না, আমি শুধু এখান থেকে শুনলাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যখন আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আশা করি, এবং এখানে যে তিনজন উপস্থিত আছেন দলের পক্ষে, সেই তিনটি দলকেই বলা হচ্ছে সরকারিভাবেও যে এরাই তিনটি প্রধান দল। যদিও এনসিপি বলছে তারা নতুন, কিন্তু তাদেরকে তো এই অন্তর্বর্তী সরকার সবখানে নিয়ে যাচ্ছে, প্রধান দলের না হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে, সুতরাং ধরে নিতে হচ্ছে তারা নতুন হলেও তারা প্রধান দলের তালিকায় আছে, সরকারের সেই সাপোর্ট তাদের পেছনে আছে। কিন্তু এই তিনটি দলই গত 15 মাস ধরে আমি বলবো নানান রকম হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, এবং তার সাথে যুক্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, যা এই টোটালিটিকে আমাদের সামনে এতটা আশঙ্কার জায়গায় নিয়ে এসেছে। এবং আমি আশা করব আমাদের এই রাজনৈতিক দলগুলো তাদের যে সংঘর্ষ, সংঘাত এবং এই যে দোষারোপের রাজনীতি, এটার চাইতে বড় কথা হচ্ছে আপনি আসলে দেশটাকে কোথায় নিতে চান, সেই পরিবর্তনটা আমরা আপনাদের কাছ থেকে, সেই পরিবর্তনের কথাটা শুনতে চাই। আমরাও শুনতে চাই। অমুকে কি করলো, তমুকে কি করলো চাইতে বেশি বড় কথা আপনি কি করলেন। সেটাই কিন্তু আমরা